उच्च आवाज़े बोली सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलिना सल्ले अला सल्ले अला हबीबिना सल्ले अला है कि तेरा वजूद गे ज़ीनते बज़ में कायनात कौनो मकान है नूर से आईनाए तजल्लियात सल्ले अला रसूलिना सल्ले अला सल्ले अला हबीबिना एक तेरा वजूद है वजह है करारे दो जहां एक तेरी नमूद है लुत्फ़े खुदाए लामका सल्ले रसूलिना सल्ले अला सल्ले अला हबीब सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই বলি মারহাবা, আর উচ্চ আওয়াজে বলি মারহাবা। বার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র শাবানুল মুআজ্জম মহিমান্বিত পবিত্রতম এ মাসের প্রথম জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে এমনকি মহিমান্বিত পবিত্রতম মুহূর্ত লাইলাতুল মেরাজের সেই মহা সমারোহে চমৎকার আয়োজনের পর থেকে আজকের এই পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত মেরাজে মুস্তাফার মাহফিলে আমাদের মসজিদে ছিল আজকের এই সময়। আমরা যারা আজকে পবিত্রতম এই মুহূর্তে আছি, আগামী জুমআ পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আর উচ্চ আওয়াজে বলি। রজবুল মুরাজ্জব শরীফ আমাদের থেকে বিদায় নিয়েছে। শাবানুল মুআজ্জম
আমাদের কাছে এখন বর্তমান আসন্ন মাহে রমাদানুল মুবারক আমাদের ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যতের বাস্তবতায় আমাদেরকে চিন্তা করতে হবে যে রহমতুল লিল আলামিন এই 3টি মাসকে নিয়েই দোয়া করেছেন। রজবের মাস আসলেই রহমতুল লিল আলামিন দোয়া করেন, যেটা আমি কম বেশি আমার প্রত্যেকটা জুমাই আপনাদেরকে চর্বিত চর্মনের মতো মনে করিয়ে দিই। এর কারণ এটাই, যেন আপনি এই সময়ের গুরুত্ব বুঝতে পারেন, এই মুহূর্তটাকে আপনি মূল্যায়ন করতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ উদিত হলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব শাবানকে আপনি বরকতমণ্ডিত করে দিন, আপনার কুদরতের মহিমায়, দয়ায়, মায়ায়, মেহেরবানিতে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। রহমাতুল লিল আলামিন দোয়ার মূল নির্যাস যদি উম্মত বুঝতে পারে, তাহলে উম্মতের কখনো এই 3টি মাসের কোনো মুহূর্ত অবহেলায় কাটার কথা। সেই হিসেবে আমি আবারও আপনাদেরকে সতর্ক করতে চাই, এটা ইবাদতের মাস, এটা জিকিরের করার মাস, এটা দুরূদ শরীফ পড়ার মাস। এই সময়গুলোতে আল্লাহকে ডাকার, আল্লাহকে পাওয়ার মাস, রহমতুল লিল আলামিনকে খুশি করার মাস, নবীজির শেখানো পন্থায় নিজের জীবনটাকে সুসজ্জিত করার মাস। কাজেই অবহেলায় এই সময়টুকু যেন কেটে না যায়। আল্লাহ আমাদেরকে ইবাদতের মাধ্যমে সময়গুলোকে উদযাপন করার তৌফিক দান করুক। সবাই বলি, দিন শেষে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রত্যেকের একটা হিসাব নিকাশ অবশ্যই আছে। প্রত্যেকের জিম্মাদারি, দায়িত্ব যেরকম বেশি, দায়িত্ব অনুসারে হিসাবের জবাবদিহিতাটাও বেশি। যেই মানুষ মসজিদের মধ্যে সাধারণ মুসল্লি হয়ে আসেন, ওই সাধারণ মুসল্লিটা সাধারণভাবে তার যেই জিম্মাদারি, ওটার জন্য কাল কিয়ামতের ময়দানে রবের সামনে তাকে দাঁড়াতে হবে। মসজিদের মধ্যে যিনি মোতোয়াল্লি পরিবার যারা দায়িত্বে আছেন, এই ঠান্ডা মিয়া মসজিদ সহ কায়নাতের যত মসজিদ আছে, যারাই দায়িত্বে আছেন, তাদের সবাইকেই নিজেদের বন্দেগীর হিসাবের বাইরেও মসজিদ কেন্দ্রিক জবাবদিহিতার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা আপনি বলতে পারবেন না যে আমার ব্যবসা ছিল, কাজ ছিল, সময় ছিল, আমার পরিবার ছিল, নানান ব্যস্ততা ছিল, সব ছিল, এর বাইরেও যেটা আলাদা জিম্মাদারি, এটা আপনাকে জবাবের আওতায় কিয়ামতের ময়দানে আসতেই হবে। একই কথা মসজিদের সম্মানিত খতিব সাহেবের জন্য, যিনি মসজিদের সর্বোচ্চ মসনদে বসে থাকেন, সবচেয়ে বিশাল দায়িত্ব যার, যিনি মসজিদের খতিব, যিনি রহমতুল লিল আলামিনের দেয়া সেই চমৎকার মিম্বরে উঠে নবীর মতো করে, নবীর শেখানো পন্থায় খুতবা দেওয়ার যেই সর্বোচ্চ সুযোগ একজন খতিব সাহেবের হয়, সকল দায়িত্বের বাইরে গিয়েও ওনার খেতাবত নিয়ে কাল কিয়ামতের ময়দানে রবের সামনে উনাকে অবশ্যই দাঁড়াতে হবে, অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে তিনি তার দায়িত্বটা ঠিকঠাক পালন করেছেন কিনা। একই কথা ইমাম সাহেবের ইমামতি নিয়ে, মুয়াজ্জিন সাহেবের আজান নিয়ে, খাদেম যিনি দায়িত্বশীল ওনার দায়িত্ব নিয়ে, মসজিদের কোষাগারের চাবি যার হাতে আছে, টাকা পয়সার আর্থিক লেনদেনে যিনি জড়িত আছেন, দেয়া নেয়ার মধ্যে সবাইকে আপন আপন দায়িত্বে আলাদা আলাদা জবাব দিতে হবে। যেহেতু বাকিদের চেয়ে যার দায়িত্ব বেশি, তার জবাবও বেশি। কি বলেন, ঠিক কিনা?
কিন্তু একটা জায়গায় সবাই সমান, এক জায়গায় সবাই সমান, সেটা হলো মসজিদে যারা প্রবেশ করেন সবাই আল্লাহর বান্দা। একটু জোরে বলেন সুবহান। সবাই আল্লাহর বান্দা। এই বান্দা হওয়ার নিমিত্তে আমাদের মসজিদকে কেন্দ্র করে কিছু দায়িত্ব আমাদের আছে। এটা আপনি শুধুমাত্র মুসল্লি এসে তাড়াতাড়ি আসলেন, দৌড়ে আবার পালিয়ে গেলেন, এখানেই আপনার দায়িত্ব শেষ নয়। মসজিদ কেন্দ্রিক আপনার চমৎকার কিছু দায়িত্ব আছে। এই মসজিদ কেন্দ্রিক কিছু দায়িত্ব নিয়ে আমরা আমাদের আজকের এই আলোচনাকে সাজিয়েছি। রব্বে করিম আমাকে বলার, আপনাদেরকে শোনার, সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন এই আলোচনাকে ইস্তেকবাল করে আরও একটি বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ঘরের সাথে যারা সম্পৃক্ত এদের দায়িত্ব, এদের সম্মান নিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। সব কথা তো আর এক জুমায় বলা সম্ভব, সংক্ষিপ্তভাবে যেইটুকু বলা যায় ওই জায়গা থেকে আলোচনা শুরু করছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 127তম আয়াতের মধ্যে এমন কিছু এলান দিয়েছেন, এমন কিছু বান্দাকে জানিয়েছেন যেটা শোনার পরে বান্দার হৃদয় ঈমানে ভরপুর হয়ে যাবে। রব্বে করিম বলেন, আমার যেই কাবা ঘর, যেটা আমরা বর্তমান সময়ে হজকে কেন্দ্র করে, উমরাকে কেন্দ্র করে তাওয়াফ করি, ওই কাবা ঘরের দায়িত্ব, পূর্ণ নির্মাণের দায়িত্ব রব্বুল আলামিন পৃথিবীর কোনো কারিগরকে দেন নাই, পৃথিবীর কোনো রাজমিস্ত্রিকে দেন নাই, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারকে দেন নাই। রব্বে করিম এই কাবা ঘরের পুনঃ নির্মাণের দায়িত্ব খুদ আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অত্যন্ত প্রিয় নবী ইসমাঈল জবিহুল্লাহকে দিয়েছেন। আল্লাহর এই কাবা ঘর, এটা পুনঃ নির্মাণের জিম্মাদারি, পুনঃসংস্কারের দায়িত্ব রব্বে করিম আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়েছেন, ইসমাঈল জবিহুল্লাহকে দিয়েছেন। এটা ওনাদের জিম্মাদারি, ওনারা কাবা ঘরটাকে নির্মাণ করবেন। এটার জন্য আলাদা কোনো ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় নাই, আলাদা কোনো প্ল্যান শিট নাই। প্ল্যান শিট হচ্ছে আরশের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই টোটাল প্রোগ্রামের ইঞ্জিনিয়ারিং বলেন, মেকানিজম বলেন, যত প্রকার অ্যাপারেটাস ছিল সবগুলোর তত্ত্বাবধায়ক আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। ওনারা এই চমৎকার জিম্মাদারি পালন করেছেন। আপনারা জানেন এই জিম্মাদারির পালন করতে গিয়ে অনেকগুলো চমৎকার ইতিহাস আমাদের সামনে উপস্থাপিত হয় মসজিদ কেন্দ্রিক। যেই মসজিদকে মসজিদে হারাম বলে, সুবহানাল্লাহ, কি বলে? মসজিদে হারাম। সেই মসজিদে হারামের মধ্যে আপনারা দেখেছেন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম।
উমরা বলেন, হজ বলেন, তাওয়াফের পরে যেই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে চমৎকার একটি পাথর, জান্নাতি পাথর, ওই পাথরের উপরে পায়ের ছাপ আছে কার? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের। তিনি উনার সেই পাথরের সামনে আজকের দিন পর্যন্ত আপনাকে আমাকে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? 2 রাকাত নামাজ আমাদেরকে পড়তে হয়। এই সম্মান কোত্থেকে আসছে? কেনই বা মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তে হবে? এটার সাথে আবার আরেকটা চমৎকার ইতিহাস জড়িত আছে। যখন রহমাতুল্লিল আলামিনের আমল আসলো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রহমাতুল্লিল আলামিনকে প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রস্তাবনা, আমার মন চাই যে আল্লাহ যদি আমাদেরকে মাকামে ইব্রাহিম যেটা আছে ওটা যদি আমাদের জন্য নামাজের জায়গা করে দেয়। এটা উনার প্রস্তাব ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। রব্বে করিম আরশের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ ফারুক আজমের নবীর দরবারে মাকামে ইব্রাহিমকে জায়নামাজ বানানোর ক্ষেত্রে যেই প্রস্তাবনা, এটাকে সমর্থন জানিয়ে কোরআন আল করিমে আয়াত নাজিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। বলে হাবিব, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে, নামাজের জায়গা হিসেবে গ্রহণ করব। নবী গ্রহণ করেছেন ফারুক আজমের প্রস্তাবনায়। আল্লাহ সমর্থন দিয়ে কোরআন আল করিমের আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবদেরকে এই জিম্মাদারি দিলেন, তুমি উমরা করো আর হজ করো, আমার ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি তুমি ভুলতে পারবা না। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়বাই পড়বে। সেই মাকামে ইব্রাহিমের পাথরের যেই ছাপ আপনারা অবশ্যই জানেন। আমি শুধুমাত্র মনে করিয়ে দিচ্ছি, মসজিদ কেন্দ্রিক নবীদের কি জিম্মাদারি ছিল, কি দায়িত্ব ছিল। আজকের এই সময় আমরা আমাদের দায়িত্বে কতটা নিষ্ঠাবান, কতটা তাকওয়াবান, ওই বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের মনোযোগ আছে? সেই পায়ের ছাপ আপনারা দেখেছেন মাকামে ইব্রাহিমের উপরে। এই ছাপটা হচ্ছে সেই ছাপ যখন ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্মাণ কাজ সুসম্পন্ন করেছেন। পাথরে তো এমনিতে দাঁড়ানোর প্রয়োজন ছিল না। কেন ছিল না? যেই পর্যন্ত উনার সম্ভব হয়েছে উনি নির্মাণ কাজ করেছেন, কিন্তু উনার সম্ভবের জায়গা থেকেও আরও কিছু উঁচু প্রাচীর ছিল, যেই জায়গাগুলোতে পৌঁছানো উনার জন্য কঠিন ছিল। রবের দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ পাক জান্নাতি সেই পাথরের উপরে উঠতে বলেছেন। এরপরে তিনি যেদিকে বলেছেন, আজকের দুনিয়ার যেই লিফট আছে সেই লিফটের চেয়েও সেই প্রথম সূচনা যুগে আল্লাহর জান্নাতি লিফট হিসেবে মাকামে ইব্রাহিম কাজ করেছেন। যেদিকে ইশারা দিয়েছেন সেদিকে পৌঁছে গেছেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ সেই কাজটুকু করেছেন। এই কাজ করতে 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 ওখানে পায়ের ছাপ বসে গেছে, যেই ছাপ আজকে আমরা দেখে ধন্য হয়ে যায়। এই ছাপের পেছনের যেই ঘটনা, এটা হচ্ছে কাবা ঘর নির্মাণের ঘটনা, এটা হচ্ছে মসজিদে হারাম নির্মাণের ঘটনা। এর মানে হলো নির্মাণের ঘটনা মানে নির্মাণকারী হচ্ছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল ও জবিউল্লাহ। আমাদের ঘরের যেরকম নির্মাণকারী আছে, দায়িত্বশীল তত্ত্বাবধায়ক ব্যক্তি আছেন, ইঞ্জিনিয়ার আছেন, কন্ট্রাক্টর আছেন, তার আন্ডারে রড মিস্ত্রি, বালু মিস্ত্রি, বিভিন্নজন বিভিন্ন দায়িত্বে শিফটিং হিসেবে কাজ করেন। আল্লাহর কাবা ঘর গোটাটার দায়িত্বে এই 2 জন নবী ছিলেন। প্রিয় ভাইয়ের আমার, কি বোঝাতে চাচ্ছিলাম, ওনারা যখন এই কাজটা শেষ করলেন, কিছু পাথর অবশিষ্ট ছিল। আমি আরেকবার বলেছিলাম, কিছু পাথর কি ছিল? অবশিষ্ট ছিল। রবের দরবারে ফরিয়াদ করেছেন, এই পাথরগুলো কি করব? কিছু পাথর তো থেকে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম ও খলিলুল্লাহকে বলেছেন যে এই পাথরগুলো তুমি আল্লাহর হুকুমে পৃথিবীর চারদিকে ছড়িয়ে দাও, তুমি নিক্ষেপ করবা, আমি পৌঁছিয়ে দেব।
এবং যেখানে যেখানে এই পাথর কায়নাতের যেখানে ছড়িয়ে যাবে, কিয়ামতের আগে হলেও সেখানে একটা মসজিদ হবে। সেই হিসেবে একটা পাথর আমাদের ঠান্ডা মিয়া সওদাগর সাহেবের একটা জায়গায় আসছে। এটা আমাদের জন্য সৌভাগ্য। এখনকার এরকম সওদাগর খুঁজে পাওয়া যায় না, যারা শুধুমাত্র সওদা নিয়ে চিন্তা করেন। কিন্তু এই গোসাইলডাঙ্গার জমিনে একটু যদি খেয়াল করেন, দেখবেন সওদাগরগুলো বড় চমৎকার। আমাদের ঠান্ডা মিয়া সওদাগর, হাজি ঠান্ডা মিয়া সওদাগর করলেন। সিরাজুল হক সওদাগর, উনি মরহুম সিরাজুল হক সওদাগর জামে মসজিদ করলেন। একইভাবে ওয়ারিশ সওদাগর, উনি ওয়ারিশ সওদাগর জামে মসজিদ করলেন। বারেক মিয়া, উনিও একটা বড় বিজনেস স্টাডিজ লোক ছিলেন, পার্সোনালিটি ছিলেন, উনিও ওই জায়গায় মসজিদ করেছেন। এইভাবে করে সবাই কম বেশি এই গোসাইলডাঙ্গায় বেশিরভাগ মসজিদগুলো ব্যবসায়ী পরিবার থেকে আসছে। তো আমি এখানে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা ব্যবসা করেন তারা যেন হালালভাবে ব্যবসা করেন এবং হালালভাবে ব্যবসা করবেন। পৃথিবীর জমিনে আল্লাহর ঘর নির্মাণ করে যাবেন, যেখানে সবাই সিজদা দেবেন। রসুল আকরাম বলেছেন, আজকের আলোচনার সূচনায় আপনাদেরকে পড়ে শোনালাম যে মাম বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, রব তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ। সেই পাথর ছড়িয়ে গেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহর হুকুমে সময়ে সময়ে মসজিদগুলো যেখানে যেখানে নির্মাণ হবে, ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলেছেন, ওই পাথরগুলো যেই পর্যন্ত পৌঁছেছে আল্লাহর হুকুমে, সেখানে সেখানে অবশ্যই একটি মসজিদ নির্মাণ হবে। যাই হোক, বলছিলাম এই টোটাল কাজ শেষ হওয়ার পরে, সব কাজ শেষ, এবার যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এই দোয়াটা এবার উনি করছেন। এতগুলো কথা বললাম আয়াতের অর্থ বোঝানোর জন্য। রব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা বাকারার 127তম আয়াতে বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম তারা কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিলেন, তখন উভয়ই আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা দোয়া করেছেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আমাদের এই সেবা, এই খেদমত তোমার দরবারে কবুল করো। আল্লাহ এই খেদমত আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা, তুমি সব জানো, তুমি সব শোনো। এই ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ এই কাবা ঘর নির্মাণের পরে রবের দরবারে ফরিয়াদ করেছেন। আল্লাহ, এটার তো একটা জাযা আছে, এটার একটা পুরস্কার আছে, অবশ্যই আপনি পুরস্কার দেবেন। বান্দা হিসেবে ওনারা জানেন, তো ওনারা ফরিয়াদ করলেন, পুরস্কার দেবেন তো দেবেন সেটা জানি, তবে রব এমন একটা পুরস্কার চাই যেটা আপনার কাছে বড় দামি। আপনার প্রিয় হাবিব, যিনি ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি ইমামুল আম্বিয়া, যার সৃষ্টি সবার আগে, তবে তিনি তো আসবেন পৃথিবীতে, কোনো না কোনো সময় আসবেন। ফরিয়াদ রয়ে গেল যে তিনি যেদিনই আসবেন এই ধরাধামে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইসমাঈল জবিহুল্লাহর নসলে যেন তোমার হাবিবে কিবরিয়া আগমন করে। সেটাই হয়েছে। ইসমাঈল জবিহুল্লাহর নসলেই রহমতুল্লিল আলামিন তশরিফ এনেছে। এই জন্য যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, নবীজি বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা পিতামহ ইব্রাহিম ও খলিলুল্লাহর সুন্নত। উচ্চ আওয়াজে বলেছেন।
যাই হোক প্রিয় ভাইয়েরা, আমার এই কথার উদ্দেশ্য কি? এই কথার উদ্দেশ্য হচ্ছে কাবাঘর পুনর্নির্মাণের পেছনে, কাবাঘর মেরামতের পেছনে দুইজন নবীর খেদমত ছিল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আজকের দিনে আমরা যারা মসজিদ কেন্দ্রিক দায়িত্বে থাকি, সবাই সর্বস্তরে, কোনো মুসল্লি মসজিদের দায়িত্ব থেকে খালি নয়। কি নয়? কোনো মসজিদ, কোনো মুসল্লি বলতে পারবে না যে আমি এখানে নামাজ পড়লাম, এখানের দায়িত্ব আমার না। এটা বলার সুযোগ নাই। এখানে একটা পাখা চলতেছে, আর কেউ মসজিদে বাকি নাই, আপনি পাখা চালিয়ে যেতে পারেন না। অজুখানার মধ্যে একটা পাইপের মধ্যে পানি পড়তেছে, আপনি চাইলেই বন্ধ করতে পারেন, আপনি ছাড়া অজুখানায় আর কেউ নাই, আপনি সেটাকে পানি অনবরত চলতে দিতে পারেন না। মসজিদের মধ্যে আপনি প্রবেশ করছেন, আপনার জুতা থেকে ময়লা পানি পড়ছে, আপনি এই জায়গায় অবহেলা করতে পারেন না, আপনার জুতার সেই ফোঁটা পানি মসজিদে পড়তে পারবে। মসজিদের মধ্যে কোথাও ময়লা দেখা যাচ্ছে, আপনি ওই জায়গায় বলতে পারবেন না যেটা একটা নির্দিষ্ট ব্যক্তির দায়িত্ব, এটা আমার নয়। এই কথা বলে গা বাঁচানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। মসজিদ কেন্দ্রিক আপনাদের আমাদের জিম্মাদারি আছে, কম আর বেশি। আমরা যেই জায়গাটাকে সিজদা দিই, রহমাতুল্লিল আলামিন বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আপনার ঘরের একটা টাইলস আপনি 10 বার মুছেন, আপনার লজ্জা লাগে না? কিন্তু মসজিদের মধ্যে একটা ময়লা পড়ে আছে, এটা তুলতে আপনার লজ্জা লাগে কেন? আপনার ঘরের দেয়ালে একটু ময়লা লাগলেই আপনার কাছে হতাশ লাগে, কি করব, কেমনে কি করা যায়। যদি সামর্থ্য থাকে আবার রং করাচ্ছেন আপনি একই জায়গায়, 1 বছরে 3 বার রং করায়, এরকম লোকও আছে। পছন্দ না হলেই চেঞ্জ হয়, এরকম লোক আছে। ঘরের পাপোশে ময়লা হয়েছে, এই ময়লা আপনার পায়ে লাগবে, আবার ঘরে লাগবে বলে পাপোশ আপনি চেঞ্জ করছেন। একই ব্যক্তি যখন মসজিদে আসছেন, আপনি মসজিদের ময়লা দেখেও চুপ, পরিষ্কারের কোনো বালাই, মসজিদ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা, মসজিদ নিয়ে আপনার কোনো চিন্তা চেতনা, তো কে করবে? বলে কেন? মুয়াজ্জিন সাহেব আছে। তো কে আছে? মুয়াজ্জিন সাহেব আছে, ওনাকে বেতন দেওয়া হয়, সাথে একজন খাদেম আছে, সাথে একজন কি আছে? খাদেম আছে। ওনারা অবসরে চাইলে তো এই কাজগুলো করে ফেলতে পারেন, অবসরে চাইলে এই কাজগুলো কি করে ফেলতে পারেন। ওদেরকে আমরা মাসে মাসে বেতন দিচ্ছি না, না বেতন দিচ্ছেন আপনি। মনে রাখবেন, মসজিদের যেই জিম্মাদারি, এটা চাকুরি নয়, এটা কি নয়, এটা কসমিন কালেও ভাববেন না যে আপনার বেতনের জন্য আমি খুতবা দিচ্ছি। এটা খেদমত। এটা কি? এটা খেদমত। খেদমতে যেই সময়টা ব্যয় হচ্ছে, মানবীয় দুর্বলতা আছে বলেই আপনি আমাকে সহযোগিতা করছেন, এর বাইরে আর কিছু নয়, এর বাইরে আর কোনো কিছু নয়, চাকুরি নয়। যিনি মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি আজান দিচ্ছেন, উনি রবের খেদমত করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি মসজিদের ইমাম সাহেব, উনি ইমামতি করছেন, উনি চাকুরি করছেন না, উনি খেদমত করছেন। যিনি খাদেম, উনি খেদমত করছেন, নির্ধারিত একটা দায়িত্ব পালন করছেন, চাকুরি করছেন না। চাকুরি এক জিনিস, আর খেদমত মসজিদের এটা আরেক জিনিস। এটা বলে আপনার পার পাওয়ার সুযোগ নাই যে আমি এই মসজিদের কিছু না, সুতরাং আমি কিছু করব না। হ্যাঁ, কিছু একটা দেন, তারপর করব। কিছু দিলেই যদি করেন, সব দেওয়া এখানে হয়ে যাবে, ওখান থেকে বাদ পড়ে যাবে। সব যদি এখানে দিয়ে দিই, ওখান থেকে আর কিছু পাওয়ার সুযোগ। এই জন্য পাওনা আমরা এখান থেকে নেব না। পাওনা কোত্থেকে নেব? এখানে দিলে কম হইতে পারে, ওখানে দিলে বেশি দেবে। এখানে দিলে লিমিট, ওখানে দিলে আনলিমিট। এখানে দিলে অস্থায়ী, ওখানে দিলে স্থায়ী।
রব যা দেয় সব স্থায়ী দেয়। জান্নাতটা দিচ্ছে এমন নেয়ামত, যতবার বলে খালিদিনা ফিহা, বলে আজীবন থাকবার, বাইর হবা না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কথা বলেছেন, খালিদিনা ফিহা বলেছেন, কিন্তু ঈমানদারের জন্য শাস্তির ঘোষণা আছে। ভুল করার কারণে, অপরাধের কারণে একটা জায়গায় এই কথা নাই যে জাহান্নামে যাবা, খালিদিনা ফিহা, আজীবন থাকবা, এরকম কোনো বক্তব্য। এটা সেই রব যিনি বলেছেন কদ সাবাকাত রহমাতি আলা গযাবি, বলে কঠিন কিয়ামতের ময়দানেও আমার রাগ যদি সীমাহীন হয়ে যায়, রব বলেন এরপরেও রবের উপরে আমার রহমত বেশি থাকবে। গজবের উপরে আমার রহমত সবসময় বেশি থাকবেন। ও আমার বান্দারা, আমি আমার গোটা রহমতকে 100 ভাগ করেছি। কয় ভাগ করেছি? 100 ভাগ করেছি। পৃথিবীতে যত মমতা আছে সবগুলো 1 ভাগ থেকে। কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ থেকেই মা তার ছেলেকে ভালোবাসে, ওই 1 ভাগ থেকেই বাবা তার মেয়েকে ভালোবাসে, ওই 1 ভাগ থেকেই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, ওই 1 ভাগ থেকেই স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, ওই 1 ভাগ থেকেই আপনি প্রতিবেশীকে পছন্দ করেন, ওই 1 ভাগ থেকেই আপনি ভাই বোন আত্মীয় স্বজনের বন্ধন রক্ষা করেন, ওই 1 ভাগ থেকেই আপনি মুসল্লি খতিব ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসেন, ওই 1 ভাগ থেকেই আমরা আপনাদেরকে ভালোবাসি, ওই 1 ভাগ থেকেই ওট তার বাচ্চাকে পানি পান করায়, ওই 1 ভাগ থেকেই গাভী তার বাচ্চাকে দুধ পান করায়, ওই 1 ভাগ থেকেই গোটা কায়নাতের রহমত চলছে। রব বলেন রয়ে গেল রহমতের আরও 99 ভাগ। এই 99 ভাগ কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রেখে দিলাম। এটা সেই রবের ঘর, এটা আল্লাহর ঘর। এই ঘরের ব্যাপারে সবার জিম্মাদারি আছে। কেউ এটাকে অবহেলায় ছেড়ে দেওয়ার সুযোগ, মতোয়াল্লি সাহেব আছে উনি করবে এই কথা বলার সুযোগ নাই। আপনি মুসল্লি, যেইটুক আপনার সামর্থ্যের মধ্যে আছে এইটুক তো আপনাকে করতেই হবে। কেন? আপনার প্রশ্ন আপনার জন্য, মতোয়াল্লির প্রশ্ন মতোয়াল্লির জন্য। কি বলেন, ঠিক কি না? আপনার জবাবদিহিতা কম না বেশি? কম। মতোয়াল্লির জবাবদিহিতা কি? উনি কিয়ামতের ময়দানে মসজিদের দায়িত্ব নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে সময় চলে যাবে, বাকি খাতা আর খুলতে হবে না। এটা দিয়েই যারা ঠিকঠাকভাবে মসজিদকে ইজ্জত করে নাই, সম্মান করে নাই, ওই জাতীয় সকল মতোয়াল্লি কিয়ামতের ময়দানে নিজেদের খাতা আর খুলতে হবে না, নিজেদের আমলনামা খোলার আর দরকার নাই। শুধু আল্লাহর ঘরের কি কি বেইনসাফি হয়েছে এটা খুলে দিলেই শেষ, এটা খুলে দিলেই। আর যারা ইনসাফের সাথে মসজিদের খেদমত করেছে, করবে, রব্বে করিম কাল কিয়ামতের ময়দানে রহমতুল্লিল আলামিনের সাথে এদের হাসর হবে। ওই জাতীয় মতোয়াল্লিরা নবীজির সাথে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠবেন, যারা ইনসাফের সাথে মসজিদের খেদমত করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি মুসল্লিদের কথা বলছিলাম। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন কারা মসজিদের খেদমতে থাকবেন। এতক্ষণ যে বললাম আপনি অবহেলাই কাটাতে পারবেন না, তো আল্লাহ বলছেন অবহেলাই তো কাটানোর সুযোগ নাই, এর বাইরেও যারা মসজিদের খেদমত করবে তারা কারা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين
রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করতে লাগলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 18তম আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই আল্লাহর ঘর মসজিদ, কেবল তারাই রক্ষণাবেক্ষণ করবে, কেবল তারাই মসজিদের খেদমত করবে, কেবল তারাই মসজিদের সেবা করবে। কারা? রব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। রব বলেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, 1 নম্বর এই গুণ যাদের কাছে আছে, তারা মসজিদকে অবহেলা করতে পারে না, তারা মসজিদের খেদমত করবেই করবে, তারা মসজিদের সেবা করবেই করবে। আর ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস করে, এই জীবন শেষ নয়, এই দিন শেষ নয়, আরও কি আছে? দিন আছে। যারা এটা বিশ্বাস করে, কঠিন কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে, যারা এটা অন্তরে ধারণ করে, রব্বুল আলামিন বলেন তারা কখনোই মসজিদের খেদমতকে অবহেলা করতে পারে না, মসজিদের খেদমতকে অবহেলা করতে পারে না। আর ওয়াকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ও আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, আর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। একমাত্র ভয় কার? আরো জোরে বলেন কার? আরো চিৎকার দিয়ে বলেন কার ভয়? বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বলছেন তারাই মসজিদের খেদমত করবে, মসজিদে অবহেলা করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরা মসজিদের খেদমত করবে। তো আল্লাহ বলেন এদের জন্য কি পুরস্কার? বলে ফাসাম উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, বলে অচিরেই আশা করা যায় এরা হেদায়াত প্রাপ্তদের মধ্যে গণ্য হয়ে যাবে। যে কোরআন আল্লাহ নাজিল করেছেন হুদাল্লিল, আল্লাহ বলছেন যারা মসজিদের খেদমত করবে অচিরেই তারা হেদায়াত প্রাপ্তদের মধ্যে গণ্য হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মসজিদের খেদমত আমাদের দরকার আছে না নাই? নাকি মোতাল্লি সাহেবের দিকে তাকাই থাকবো, নাকি ইমাম সাহেবের দিকে তাকাই থাকবো? মসজিদের ময়লা পড়ে, মুসল্লিরা পরিষ্কার করবে কিনা? করবে কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি ইসমাঈল ও জবিহুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহকে আমার কাবা ঘর শুধু নির্মাণের দায়িত্ব দিয়েছি তা নয়, পরিষ্কারের দায়িত্ব দিয়েছি। তারা যেন কাবা ঘর পরিষ্কার রাখে। কাদের জন্য? যারা রুকু করে তাদের জন্য, যারা সিজদা করবে তাদের জন্য, যারা আনতাখিরা বাইতি লিত্তাইফিন ওয়াল আকিফিন, যারা তাওয়াফ করবে, যারা এতেকাফ করবে, আমার ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জবিহুল্লাহকে আমি এই কাবা ঘর তাওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দিলাম। তো তারা করতে পারলে আপনারা করতে পারবেন না? তাই বলে না? তারা যদি মসজিদ পরিষ্কার করতে পারে, আপনি আমি কি মসজিদের ফ্যান মুছতে পারবো না? আপনি আমি কি মসজিদের জানালা মুছার সুযোগ নেই? আমরা সারা বছর না পারলেও ঘটা করে একদিন তো পারি। এর বাইরে ওই একদিনটা হচ্ছে আমাদের ট্রেনিং। এটা থেকে শিখে বাকি সময়গুলো যখন পারি সেভাবে কাজে লাগাবো। কি বলেন ঠিক কিনা? অন্ততপক্ষে রবের দরবারে একদিন হলেও বলতে পারলাম যে আল্লাহ, শুধুমাত্র মসজিদের খতিব ছিলাম এরকম নয়, মসজিদের জানালাও পরিষ্কার করেছি। কেন? কোনো ব্যবসায়ীকে তেল দেওয়ার জন্য করি নাই, কোনো ব্যবসায়ীকে পাম্পিং করার জন্য তার ঘরের সোফা আমি পরিষ্কার, তার ঘরের জানালা পরিষ্কার করি নাই। আপনার হাবিব বলেছেন মসজিদ নাকি আপনার ঘর, মসজিদ নাকি কার ঘর? তো আপনার ঘর, আপনি তো আমার খালিক, আপনি আমার খালিক, আমি আপনার মখলুক, আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা।
কাজেই আপনার ঘর শুনেছি যেই দিন থেকে, ওই দিন থেকে আপনার ঘরকে ভালোবাসি। ময়লা পড়ে থাকতে দেখি না, নিজ দায়িত্বে আমি পরিষ্কার করে ফেলি। এটা যেন আমাদের শপথ হয়। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি। এই জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য মসজিদের ইতিহাস আপনারা জানেন, যেখানে রহমাতুল্লিল আলামিন নিজেও খেদমত করেছেন। নবীজি নিজে কি করেছেন? খেদমত করেছেন। মক্কায় মুকাররমার মধ্যে অনেকগুলো মসজিদ আছে, যেমন মসজিদে জিন। মসজিদে জিন এটা এমন একটা জায়গা যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আল কারীমের তিলাওয়াত শুনে জিনেরা যেই জায়গায় নবীজির প্রতি ঈমান এনেছে, পরবর্তীতে ওটা জিনদের আস্তানা হয়ে গেছে, ইবাদতের মারকাজ হয়ে গেছে, নাম হয়ে গেছে মসজিদে জিন। আরও অনেক মসজিদ আছে, যেমন মসজিদে রায়া। মসজিদে রায়া যেখানে রহমতুল্লিল আলামিন সেই চমৎকার ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন নিজের বিজয়ের সেই পতাকা যেই জায়গায় গেড়েছিলেন, ওই জায়গাটা হচ্ছে মসজিদে রায়া। এভাবে করে ইসলামের ইতিহাসে অনেক মসজিদ আছে। যেমন একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে খায়েফ। মসজিদে খায়েফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লা ফি মসজিদিল খাইফি ৭০ নবিয়্যা। বলে এই মসজিদে খায়েফ যেটা, ওখানে ৭০ জন নবী নামাজ আদায় করেছেন। ৭০ জন নবী। আরেকটি বর্ণনায় আছে ওই মসজিদে খায়েফের মধ্যে ৭০ জন নবীর মাজার আছে। এত বড় একটা জায়গা। একইভাবে আপনি মদিনাতুল মুনাওয়ারায় দেখেন, রহমাতুল্লিল আলামিন যখনই মক্কা ছেড়ে মদিনায় আগমন করলেন, যেই গ্রামে নবীজি সর্বপ্রথম অবস্থান করেছেন, ওই গ্রামের নাম হচ্ছে কোবা। গ্রামের নাম কি? কোবা। ওই জায়গায় রহমাতুল্লিল আলামিন একটা মসজিদ নির্মাণ করেছেন। মসজিদের নাম মসজিদে কোবা। মসজিদের নাম মসজিদে কোবা। রহমতুল্লিল আলামিনের বর্ণনা আছে যে কেউ যদি ঘর থেকে অজু করে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়ে, মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়ে, সে একটা উমরার সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম যুগে যুগে কালে কালে অনেক মসজিদের ইতিহাস। এর মধ্যে আরেকটা চমৎকার মসজিদ যেটা আজকের দিনেও মুসলমানদের প্রাণ কেন্দ্র, মসজিদে নববী। উচ্চ আওয়াজে বলেন। মসজিদে নববীর ইতিহাস তো আরও চমৎকার। রহমতুল্লিল আলামিন এই মসজিদে নববীর পেছনে কী খেদমত করেছেন, আপনি hayran হয়ে যাবেন। মসজিদে কোবা যখন কোবা নির্মাণ করছে, নবীজি সর্বপ্রথম একটি পাথর কিবলার দিকে ওই জায়গায় স্থাপন করেছেন। নবীজিকে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলার দিকে একটা পাথর রেখেছেন। একই কাজ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও একটি কিবলার দিকে একটা পাথর রেখেছেন। এই সর্বপ্রথম এই 3টি পাথর দিয়েই মসজিদে কোবার ভিত্তিপ্রস্তর। বাকিরা দেখে দেখে সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে এই নির্মাণটা করেছেন। কিন্তু মসজিদে নববী যেটা মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আকদাসে কেন্দ্র করে যে বিশাল আঙ্গিনা, আপনি বর্তমান সময়ে যারা জেহে কিসমত তকদির হয়েছে, আল্লাহু আকবার, যারা হজে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন, আপনারা দেখেছেন বিশাল একটা প্ল্যাটফর্ম, অনেক বড়। সেই মসজিদে নববী যেখানে রহমতুল্লিল আলামিন যখন কোবাতে প্রায় 14 দিন অবস্থান করার পরে, হিজরতের পরের ঘটনা বলছি, 14 দিন অবস্থান করার পরে এই জায়গাটাতে আসছেন, যেটা বর্তমানে মসজিদে নববী যেই জায়গায়, সেই জায়গায়। ওই জায়গাটা, ওই মাঠটা তখন খেজুর শুকানোর জায়গা। কি শুকানোর জায়গা? খেজুর শুকাতো। রহমতুল্লিল আলামিন ওই জায়গাটা পছন্দ করেছিলেন। ওই জায়গাটা 2 ইয়েতিমের ছিল। 2 ইয়েতিমের ছিল। একজনের নাম হযরত সাহাল, একজনের নাম হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রহমাতুল্লিল আলামিন যখন এই 2 ইয়েতিমের এই সম্পদ চমৎকার মাঠটিকে মসজিদে নববীর জন্য পছন্দ করেছেন, তখন ওই 2 ইয়েতিম এমনিতেই নবীকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু রহমাতুল্লিল আলামিন ইনি তো ইনসাফের নবী, ইনি তো সাহিবুল আদলি ওয়াল ইনসাফ। রহমতুল্লিল আলামিন সেটা গ্রহণ করেন নাই এমনিতে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনার দিয়ে সেই জায়গাটা কিনে রহমতুল্লিল আলামিনকে উপহার দিয়েছেন। আমি বলছিলাম যুগে যুগে মসজিদের প্রেক্ষাপট। এই কথাগুলো কেন বলছি? যুগে যুগে মসজিদের প্রেক্ষাপটের কথা বলছিলাম। এবার জায়গা তো কেনা শেষ, কাজ তো শুরু করতে হবে। কি
কি করতে হবে? কাজ শুরু করতে হবে। সর্বপ্রথম রহমতুল্লিল আলামিন নিজেই মসজিদে নববীর জন্য খেদমত শুরু করে দিয়েছে। ওখানে অনেক কিছু লেগেছে, ইট লেগেছে, খেজুর গাছের কিছু প্রাচীর ছিল, গাছের কিছু ঢাল ছিল, সবগুলো দিয়ে প্রাথমিক পর্যায়ে সেগুলো নির্মাণ করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম রহমতুল্লিল আলামিন যখন এই বোঝাটা নিলেন, সাহাবায়ে কেরাম সবাই নিলেন, তখন নবীজি পড়ছিলেন উৎসাহ দেওয়ার জন্য, হাযাল হিমালু লা হিমালু খাইবার হাযা আবার রব্বিনা ওয়া আতহার। বলে আল্লাহ, আমার সাহাবীরা যে আজকে মসজিদে নববী নির্মাণ করার জন্য নিজেদের কাঁধের মধ্যে এত ভারী ভারী ইট বোঝাই করতেছে, এত বড় বড় কাঁচা ইট, খেজুর গাছগুলো, ঢাল পাতাগুলো নিয়ে মসজিদের নববী নির্মাণ করতেছে, আল্লাহ এটা খাইবারের বোঝা নয়, এর চেয়ে উত্তম বোঝা। এটা কোনো খেজুরের বোঝা নয় যেটা আমার সাহাবীরা নিয়েছে, এটা বড় উত্তম বোঝা। আল্লাহ এবার পড়েন, আল্লাহুম্মা ইন্নাল আজরা আজরুল আখিরা। সর্বোচ্চ প্রতিদান কোন প্রতিদান? নবী বলেন আখিরাতের প্রতিদান সর্বোচ্চ প্রতিদান। সাহাবায়ে কেরামরা কাজ করতেছে আর উৎসাহ দিচ্ছে। এখন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিল্ডিংয়ে কাজ করে যে ওরা কিছু গিয়া পড়ে না, পুঁতিমালা গানের মতো কিছু পড়ে না, তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এগুলো বলে বলে উৎসাহ দিচ্ছেন যে আল্লাহুম্মা ইন্নাল আজরা আজরুল আখিরা ফারহামিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা ফাওসিরিল আনসার ওয়াল মুহাজির। নবী বলেন, ও আমার আনসার মুহাজির সাহাবীরা, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদে নববী নির্মাণ করছো, তোমাদেরকে বলতে চাই, তোমরা এমন কাজ করতে লাগলে তোমাদের জন্য এমন প্রতিদান, নিশ্চয়ই সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার। সুতরাং ফারহামিল আনসার ওয়াল মুহাজির, নবী বলেন আল্লাহ তুমি আমার এই আনসার মুহাজির সাহাবীদের উপরে দয়া করো। নবী বলেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা। এমন কোনো কল্যাণ নাই, সর্বোচ্চ কল্যাণ কিয়ামতের কল্যাণ, পরকালের কল্যাণ, সর্বোচ্চ কল্যাণ, এর চেয়ে বড় কল্যাণ হতে পারে না। নবী বলছেন ফাংসিরিল আনসার ওয়াল মুহাজিরা, বলে হে আল্লাহ আপনি আমার আনসার মুহাজির সাহাবীদেরকে মসজিদের নির্মাণের যেই কাজ তারা করছেন আপনি কুদরতিভাবে সহযোগিতা করুন। এখন সবাই নবী যখন পড়তেছে, সাহাবায়ে কেরাম শুনছে, এখন সাহাবীরা কি আর চুপ আছে? ওনারাও নবী থেকে শুনে একটু পড়তে লাগলেন। কি বললেন? বললেন লা ইন কাদনা ওয়ান নাবিয়্যু ইয়ামাল, সুবহানাল্লাহ, লা ইন কাদনা ওয়ান নাবিয়্যু ইয়ামাল লিযালিকা মিনাল আমালুল মুদাল্লিল। জোরে বলেন সুবহান। এবার সাহাবায়ে কেরামরা নিজেরা নিজেদেরকে মেসেজ দিচ্ছেন, বলতেছে যদি আমরা বসে থাকি এই কাজ করার সময়, আমরা বসে থাকি আর আমার নবী যদি কাজ করে, এটা আমাদের জীবনে সবচেয়ে খারাপ কাজ। এর মানে কি, এই সাহাবীরা একজনও বসতে পারবে না, সবাই কাজ করো। নবীর সাহাবী যদি কাজ করতে পারে, আল্লাহর নবী যদি মসজিদ নির্মাণের ক্ষেত্রে পাথর বহন করেন, এমনকি কিতাবের মধ্যে আছে পাথর যখন নবীজি কষ্ট হচ্ছে বহন করতে, নিজের পেট মোবারকের সাথে লাগিয়ে রাখতেন কিছুক্ষণ। এত কষ্ট করেছেন মসজিদে নববী এবং মসজিদে কোবা নির্মাণের ক্ষেত্রে, অনেক কষ্ট করেছেন। তাহলে আপনি উম্মত, আপনি মসজিদের একটা ময়লাও কি পরিষ্কার করতে পারবেন না? এটা তো আপনার জন্য জিম্মাদারি। কোনোদিন কোনো মসজিদের দায়িত্বশীলদেরকে বলে দেবেন না এটা ময়লা, এটা পরিষ্কার করো, এটা বলিয়েন না। এটা বললে রেকর্ড হয়ে যাবে, এটা বললে কি হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে এটাও আপনার জন্য জান্নাতে না যাওয়ার অন্যতম একটা উসিলা হয়ে যেতে পারে। সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে আপনি করে ফেলবেন, যেটা কঠিন সেটা বলবেন। এটা তো আল্লাহ পাকও দেখছেন। ওটা কি দেখছেন? আল্লাহ পাকও দেখছেন। সবগুলো মিলে আমরা আপনাদের এই চেষ্টাটাকে এক জায়গায় আনতে চাই। আপনারা সবাই কি মসজিদের খেদমত করতে রাজি আছেন? সবাই খেদমত করবেন, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন আছেন? তাহলে আপনাদের জন্য একটি চমৎকার প্রোগ্রাম আমরা প্রতি বছর
এই কাজটুকু করি, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি। সুবহান। এটা সম্ভবত এবার তৃতীয়বার। কতবার? তৃতীয়বারের মতো আয়োজন হতে যাচ্ছে আগামী জুমাবার সকাল 8:30, সকাল 8:30, সকাল 8:30 যারাই আসবেন তাদেরকে দাওয়াত দিচ্ছি, মসজিদ পরিষ্কারের জন্য সর্বোচ্চ খেদমত সেদিন করতে হবে। এই ঘরটা আমরা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের আগে আল্লাহর মেহমানদের জন্য পরিষ্কার করতে চাই। এই ঘরটা আমরা মাহে রমাদানুল মুবারকের এতেকাফকারীদের জন্য পরিষ্কার করতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের হাসর প্রিয় নবীর সাথে হয়। আমাদের হাসর যেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়। আল্লাহ আমাদেরকে আগামী জুমাবার 30শে জানুয়ারি আগামী জুমাবার সকাল 8:30 হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে তৃতীয়বারের মতো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আগামী 30 তারিখ একজন মহান আল্লাহর ওলির ওরস মোবারক। আপনারা জানেন কুতুবদিয়ার গৌসে মুখতার মালিক শাল কুতুবি মুহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহিল বারি অনেক বড় জাইয়িন আলেমে দিন ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরের ওরস মোবারক আগামী 29-30 তারিখ, হয়তোবা 30 তারিখ প্রধান দিবস। 30 তারিখ কী দিবস? প্রধান দিবস। আমাদের আবু ভাইও আছেন, মালিক শাহ হুজুরের লখতে জিগার, উনিও জুমা পড়ছেন। উনার পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি। আপনারা অনেকেই সেই দরবারে যান, আমিও আলহামদুলিল্লাহ প্রতি বছর সেই দরবারে যাওয়ার সুযোগ হয়। এই দরবারের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো, যারাই এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যায়, সবাই যারাই এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যায়, প্রত্যেকে ওই দরবার থেকে কিছু না কিছু ফয়েজ পেয়েছে। এটা একটা বড় বিষয়। আমি নিজেও অনেক ক্যাম্পের অনেক ভাইদের সাথে আমাদের ওখানে দেখা হয়, এক একজনের সাথে হুজুরের মুআমালা এক এক রকম। তো হুজুর গৌসে মুখতার মালিক শাল কুতুবি মুহিউদ্দিন আজমি, উনি ওনার হায়াতের মধ্যে আমার দেখার সুযোগ হয়েছে হলি ক্রিসেন্টে। তখন আমি ছোট ছিলাম, আমার আব্বু আম্মুর সাথে গিয়ে ওনাকে দেখে আসছিলাম। তবে ওইভাবে জেহেনের মধ্যে একেবারে কাছাকাছি দেখার তো সুযোগ হয় নাই, যতটুকু দেখতে পেয়েছিলাম। কিন্তু আজকের দিন পর্যন্ত হুজুরের সেই চমৎকার দরবার থেকে আমি ব্যক্তিগতভাবে ফয়েজ পাই। আমি ব্যক্তিগতভাবে ধন্য। মহান আল্লাহর ওলির দরবারে এই কথাটা বলাই যায় যে নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हज़ारों की तकदीर देखी। এই কথা আমার জন্য প্রযোজ্য। আমি হুজুর মালিক শাল কুতুবির দরবারে একসময় নাত খাচ্ছিলাম। একসময় কি ছিলাম? একসময় নাত খাচ্ছিলাম, মানে এরকম উরস মোবারক আমি নাত পড়তাম। আবার একটা সময় ওখানে আমি উপস্থাপক ছিলাম। আর আবু ভাইয়ের সাথে যোগাযোগ হওয়ার পর থেকে বক্তা হয়ে গেলাম। শুক্রিয়া, প্রতি বছর কথা বলার সুযোগ হয় ওখানে। আমি আপনাদেরকেও দাওয়াত দেব, সবাই সেখানে যাবেন। অসংখ্য আলেমে দিন ওই দরবারের মধ্যে একেবারে ঝাঁকে ঝাঁকে থাকে। এই আজিমুসান মাহফিলে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আগামী 30শে জানুয়ারি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি। আরও একটি দাওয়াত আছে আপনাদের জন্য আগামী 26 তারিখ। আগামী 26শে জানুয়ারি আমাদের কাপ্তাই রাস্তার মাথা বাহির সিগন্যাল, চাঁদগাঁও, চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ওখানেও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যেখানে